ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য গুড নিউজ। ত্রিপুরা অনেকগুলো চাকরির প্রসেস বর্তমানে চলছে। তার মধ্যে 4টা বাছাইকৃত চাকরি যার মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। ভাগ্যবানরা যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের আমরা অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি তোমাদের ফিউচারের জন্য, তোমাদের আপকামিং টাস্কের জন্য। কারণ মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, এখন তোমাদের কর্তব্য দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। এক একটা চাকরি নয়, মোট 4টা চাকরি, যে চাকরিগুলির প্রসেস ত্রিপুরা যে চলছিল সেই চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। ত্রিপুরা যে বর্তমানে অনেকগুলো চাকরি প্রসেস চলছে তা সবারই জানা। অনেকগুলো চাকরি প্রসেস 3 বছর, 4 বছর, 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না। কিন্তু কিছু চাকরি আছে যেগুলির মেরিট লিস্ট গভর্নমেন্ট ধাপে ধাপে প্রকাশ করার চেষ্টা করছে। সেই মেরিট লিস্টগুলো নিয়ে আজকে আমাদের কাছে বা তোমাদের কাছে আমরা এসেছি। সবচেয়ে প্রথম যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত টিপিএসসি থেকে। ধাপে ধাপে আমি বাকি 3টা যে মেরিট লিস্ট সেদিকেও আমরা আসব। টিপিএসসির মাধ্যমে কিছুদিন আগে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল ফাইনাল যে রিটেন রেজাল্ট বা মেইন এক্সামিনেশনের। এখন যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা মেইন এক্সামিনেশন রেজাল্ট ডিপ্লোমা হোল্ডারদের, যাদের এক্সাম হয়েছিল 25/7 এবং 26/7। জুনিয়র ইঞ্জিনিয়ার টিইএস গ্রেড 5V, ডিপ্লোমা সিভিল ইলেকট্রিক মেকানিক্যাল গ্রুপ সি নন গেজেটেড পোস্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে। এখানে রুল নাম্বার উল্লেখ করে দেওয়া আছে। বলা হয়েছে 5 মে 2025 ইন্টারভিউ হওয়ার ডেট, মেবি বা লাইকলি ওই ডেটে ইন্টারভিউ হবে। যারা যারা বিভিন্ন ব্রাঞ্চ, অনেকে সিভিলে পেয়েছে, অনেকে ইলেকট্রিক্যালে, অনেকে মেকানিক্যালে পেয়েছে, যারা যে ব্রাঞ্চে সুযোগ পেয়েছে সেই ব্রাঞ্চের এখানে ক্যাটাগরি ওয়াইজ রোল নাম্বার দেওয়া আছে। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং বেস থেকে যারা সুযোগ পেয়েছে রোল নাম্বার দেওয়া আছে 4007, 4001, 4032, 4033, 4054, 4057, 5864। এরকমভাবে তারা মেকানিক্যাল থেকে যারা পাস করেছে রিটেনে তাদের নাম্বার দেওয়া আছে। এরকমভাবে যারা ইলেকট্রিক্যাল থেকে পাস আউট করে বসে আছে বা পাস আউট করেছে মেন এক্সামিনেশন, তাদের এখানে নাম্বার দেওয়া আছে। ডিটেল প্রোগ্রাম of interview বা personal test will be uploaded in the commission website www.tpsc.tripura.government.in in due course। মানে কিছুদিন বা তোমাদের ইন্টারভিউ হওয়ার কিছুদিন আগে যে তোমাদের কার কবে ইন্টারভিউ ডেট পড়বে সেই অনুযায়ী অ্যাডমিট কার্ড এবং তোমাদের ইন্টারভিউ ডেট বা পার্সোনালি টেস্টের যে তোমাদের ডেটগুলো সেগুলো পাবলিশ করা হবে। সবাই তো একদিন ইন্টারভিউ হবে না। এখন তোমাদের কাজ বা বা আপনাদের কাজ হলো খুব ভালোভাবে একটু ভালোভাবে স্টাডি করা, নিজেকে আরেকটু শক্তপোক্ত করে তোলা। কারণ টিপিএসসি ইন্টারভিউটা কিন্তু অনেকটা কঠিন হয়। টিপিএসসি ইন্টারভিউ যদি তোমরা একটু ভালোভাবে মার্কস তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। কারণ এখানে অনেকটা টাফ কোশ্চেন হয়, আর তোমাদের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন, তোমাদের টাইম কনজিউমিং কোশ্চেন, পার্সোনাল লেভেলের কোশ্চেন থেকে অফিসিয়াল বা তোমাদের ডিউটি লেভেল, তুমি যে পোস্টে জয়েন করো ওই ডিউটি লেভেলের কোশ্চেন থেকে কিন্তু বেশি কোশ্চেন তোমাকে করা হবে। এখন তোমাদের শেষ সময়ের বলা, ভালোভাবে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আশা করি তোমার ইন্টারভিউ খুব ভালো হবে এবং তোমরা অবশ্যই সাকসেস পাবে। আমরা নেক্সট যে মেরিট লিস্টটা সেটার দিকে চলে যাচ্ছি। এই মেরিট লিস্টটা এসেছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে। এখানে বলছে ডিক্লারেশন দ্য রেজাল্ট অফ নন টিচিং পজিশন মাল্টি টাস্কিং স্টাফ, অর্থাৎ এমটিএস নিয়োগের একটা রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল নভেম্বর 17, 2023। ওই যে এমটিএস নিয়োগের জন্য রিটেন টেস্টটা হয়েছিল, যে রিটেন টেস্টের ফাইনাল রেজাল্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। রিটেন টেস্টটা 35 নম্বর হয়েছিল। যারা যারা সুযোগ পেয়েছে, রিটেনে ভালো রেজাল্ট করেছে তাদের নাম দেওয়া হয়েছে। এখানে একটা ভালো জিনিস কি, যারা যারা ট্যালেন্টেড ছেলে মেয়ে যারা আছে, ট্যালেন্টেড যারা চাকরি প্রত্যাশী আছে, যারা ভালোভাবে পড়াশোনা করেছে, ভালোভাবে পরীক্ষা দিয়েছে, তারা এই মেরিট লিস্টের সুযোগ পেয়েছে। অর্থাৎ তোমাদের যে একাগ্রতা, তোমাদের পরিশ্রম কিন্তু ফল আসে। এবং বর্তমান সময়ে পড়াশোনা বা প্রচুর পরিমাণে পরিশ্রম করলে চাকরি অবশ্যই পাওয়া যায়, কিন্তু সংখ্যাটা অনেকটা কম থাকে আর পরিশ্রমটা অনেকটা বেশি করতে হয়।
তবে স্বচ্ছতা মেনটেন করার জবগুলো হচ্ছে, তার জন্য অবশ্যই সরকারকে ধন্যবাদ জানানো উচিত। যদি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো যদি বড় বড় নাম্বার যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো এগুলো যদি তাড়াতাড়ি কমপ্লিট হতো, সরকারকে আর বড় করে ধন্যবাদ জানানো যেত। যাই হোক, এটা আরেকটা মেরিট লিস্ট, 2 নম্বর মেরিট লিস্ট আজকের ডেটে টোটাল 4টা চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আমরা আগে থেকেই বলেছি। 2 নম্বর মেরিট লিস্টে মাল্টিটাস্কিং স্টাফ যারা সুযোগ পেয়েছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নাম দেওয়া আছে লিটন দেবনাথ, পিনাকি শর্মা, স্বপন দেববর্মা, তাছাড়া কলুই, সৌজন দাস, সঞ্জিত দেবনাথ, সুবীর চক্রবর্তী, মোহাম্মদ হায়েজ উদ্দিন, সুকেশ দেববর্মা, আশিস দেববর্মা, তারপর অভ্রপ্রতিম দাস, তুষান বণিক, দানি রায় নোয়াতিয়া, প্রসেনজিৎ ঘোষ, এভাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম্বার আছে। তারা 30-এ 34 পেয়েছে, 30 পেয়েছে, 23 পেয়েছে, 21 পেয়েছে, 31 পেয়েছে, তাছাড়া 25, 30 পেয়েছে, এখানে নাম দেওয়া আছে। তারপর তোমাদের মানে ক্যাটাগরি ওয়াইজ নাম সবাই এখানে দেওয়া আছে, কারা কত পেয়েছে। এখানে তোমরা মেরিট লিস্টটা দেখে নিতে পারো কতজন স্টুডেন্ট সুযোগ পেয়েছে। এখানে ফিমেল মেল ক্যান্ডিডেট সবাই এক লগে নাম দেওয়া আছে। মানে সিওস নাম্বার ক্যান্ডিডেট যারা ভালোভাবে পড়াশোনা করেছে, যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে, তারা সুযোগটা পেয়েছে। টোটাল 186 জন মাল্টিটাস্কিং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে এই মেরিট লিস্টে সুযোগ পেয়েছে। তাই সবাইকে অবশ্যই কংগ্রেস, অভিনন্দন। এখন তোমাদের নেক্সট যেটা বলা হয়েছে, অল কুইরিজ কনসার্নিং দ্য অ্যাবাভ ইনফরমেশন মে বি ডাইরেক্টেড বাই ইমেলের মাধ্যমে জানাতে বলেছে যদি কুইরি থাকে এই মেরিট লিস্ট বিষয়ে। The schedule of interview of the above mentioned candidate with further details for necessary action, date and time will be posted on the university website www.nlutripura.ac.in in due course of time. মানে ইন্টারভিউ ডেট এখনও মানে ঠিক করা হয়নি। টিপিএসসি যেটা ইন্টারভিউ ডেট বলা হয়েছে 5 মে হবে, কিন্তু ন্যাশনাল ল ইউনিভার্সিটি ইন্টারভিউ ডেট এখনও ঠিক করা হয়নি। তোমাদের এখন ইন্টারভিউর জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে। সবসময় মনে রাখবে ইন্টারভিউতে কী জিজ্ঞেস করা হতে পারে। তুমি ত্রিপুরা থেকে গিয়েছো, ত্রিপুরা ভৌগোলিক, ত্রিপুরা হিস্টোরি, নন্দী পাহাড় সেটা লাগবে, ত্রিপুরা রাজনীতির ইতিহাসটা লাগবে। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট রিলেটেড কোশ্চেন তোমাকে তো অবশ্যই জিজ্ঞেস করা হবে, এবং কিছু পার্সোনাল লেভেলে কোশ্চেন করা হয়, তোমার ডিস্ট্রিক্ট লেভেলে তোমার ভারী করে কোশ্চেন, তুমি কেন চাকরিটা দিতে এসেছো বা কেন তোমাকে চাকরিটা দেবো, তুমি ডিউটি হাউসে যদি তোমার কোনো কর্তব্য গাফিলতি হয় বা তুমি যদি কোনো কারাপশান দেখে থাকো, তোমাকে পার্সোনাল কাজ যদি অফিসের করানো হয় তুমি করবে কি না, ডিউটি হাউসের বাইরে তুমি কাজ করবে কি না, বাড়ি থেকে দূরে পোস্টিং বললে স্বল্প বেতন বিনিময়ে তুমি কীভাবে কাজ করবে, তোমাকে চাকরিটা না দিয়ে আরেকজনকে যদি দিয়ে দিই তোমার কি হবে তখন, মানে এই ধরনের পার্সোনাল লেভেলের কোশ্চেন এটা করা হয়, এটা স্বাভাবিক, সব ধরনের ইন্টারভিউতেই করা হয়, সেগুলো তোমাদের অবশ্যই একটু যাচাই করা দরকার। এখানে নাম্বারিং করা আছে, যারা যেটা কত নাম্বার পেয়ে এই মেরিট লিস্টে সুযোগ পেয়েছে, এসসি এসটি ওবিসি ওয়াইজ এখানে কাট অফ মানে প্রিপেয়ার করা হয়েছে। এখন আমরা নেক্সট মেরিট লিস্টে চলে যাচ্ছি। ভাগ্যবানদের নাম যারা সুযোগ পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমাদের আপকামিং ফিউচারটা আরও সুখের হবে এবং তোমরা পরিশ্রম করলে আশা করি তোমাদের বাড়িতেও হলুদ খামটা আসবে। নেক্সট যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য যে যারা পরীক্ষা দিয়েছিল 85 নম্বরের পরীক্ষা হয়েছিল রিটেনে, যারা কত নাম্বার পেয়েছে, হাইস্ট মার্ক কত, লোয়েস্ট মার্ক কত, সব দেওয়া আছে এখানে। যারা সুযোগ পেয়েছে ইলেকট্রিশিয়ান পোস্টে, যেখানে মাধ্যমিক ফর ইলেকট্রিশিয়ানে আইটিআই পাস আউট চাওয়া হয়েছিল, যেখানে মানে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছিল, তারা এখানে সুযোগ পেয়েছে। নীলাঞ্জন বিশ্বাস, বিশ্বজিৎ ভট্টাচার্য, স্বপন চক্রবর্তী, শিবজ্যোতি দত্ত, বিজয় ঘোষ, ঠাকুরচন্দ্র রুদ্রপাল, তারপর সৌরভগণ চৌধুরী, রাহুল দত্ত, সঞ্জয় সরকার, সুব্রত দাস, কৃতিকা নন্দন দেববর্মা। এইভাবে সবাই এই ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে এবং সবাই সুযোগ পেয়েছে। টোটাল নাম্বার অফ 13 নাম্বার ক্যান্ডিডেট টোটাল এই পোস্টের জন্য সুযোগ পেয়েছে। যেহেতু ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে এই পোস্টটা এসেছে, বিশদ জিনিসগুলো সব আগের মতোই, ওয়েবসাইট ফলো আপ করতে বলা হয়েছে, আর বিশদ জানার জন্য মেল করতে পারো, আর ইন্টারভিউ ডেট পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা হলো আজকের ডেটের 3 নাম্বার মেরিট লিস্ট। আমরা 4 নাম্বার মেরিট লিস্টের দিকে চলে যাচ্ছি। 4 নম্বর মেরিট লিস্টে এসেছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে। এখন কত হলো 4টা মেরিট লিস্ট এসেছে। বাকি যে মেরিট লিস্টগুলো বর্তমানে আমরা যেটা ওয়েট করছি, সবচেয়ে বড় 2টা মেরিট লিস্টের জন্য আমরা ওয়েট করছি। এই 2টা বড় মেরিট লিস্টটা যদি চলে আসতো না, মানে ছোটোখাটো মেরিট লিস্ট থেকে আরও 2টা বড় মেরিট লিস্ট চলে আসতো, তাহলে ত্রিপুরার বেশিরভাগ
ক্যান্ডিডেটরা খুশি হতো, মানে সংখ্যাটা অনেকটা হিউজ হতো। যেমন স্পেশালিস্টদের 6,000, পুলিশ কনস্টেবল 1,000, এই দুইটা হলো ত্রিপুরা বর্তমানে সবচেয়ে বড় মেরিট লিস্ট। আর জিআইবিটি গ্রুপ তো অফার জয়েনিংয়ের পালা, সেটা মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই যে দুইটা মেরিট লিস্ট, এই দুইটা মেরিট লিস্টের জন্য আমরা ওয়েট করছি। এই দুইটা মেরিট লিস্ট যেদিন পাবলিশ করা হবে, এই দিন অবশ্যই ত্রিপুরার প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের পরিবারে মানে হাসি ফুটবে, খুশি থাকবে। কেউর হয়তো মন ভাঙবে, কিন্তু তারপর টেনশন ফ্রি থাকবে যে আমি চেষ্টা করেছি, আমি পাইনি। অ্যাটলিস্ট দুধের মধ্যে করে জীবনটাকে আর ডিপ্রেশনের মাঝে এগিয়ে নিয়ে যেতে হবে না, একটা ফয়সালা হয়ে যাবে, পাই বা না পাই। তাই সেই দুইটা মেরিট লিস্টের জন্য সবাই ওয়েট করছি। আশা করি ওই দুইটা মেরিট লিস্টও মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী প্রকাশ করা হবে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যদি নিজের বক্তব্য যদি ঠিক না রাখতে পারে, তাহলে সেটা সত্যিই ত্রিপুরার বাসীদের জন্য, ত্রিপুরার বেকার চাকরি ভাই বোনদের জন্য দুর্ভাগ্য। ওনাকে এখন কিছু জিজ্ঞেস করলেই বিরোধী বা চোখে ছানি পড়েছে বলে অভিযুক্ত করে ওনাকে কিছু জিজ্ঞেস করলেই বলা হয় যে চাকরি সবাইকে দেওয়া সম্ভব না, স্টার্ট আপ পলিসি, লোন নিয়ে ব্যবসা তৈরি করতে, মানে অনেক কিছু। এখন আর চাকরির কথা আর সরকারকে আর ঘুরিয়ে ফিরে কোশ্চেন করার জন্য সরকার চাকরি কী জিনিস ভুলিয়ে গিয়েছে। তারপরে ওই স্পেশাল এক্সিকিউটিভ এবং আমাদের পুলিশ কনস্টেবল যে মেরিট লিস্টটা, সেটা যদি প্রকাশ করা হতো খুব শীঘ্র, তাহলে বেশিরভাগ ক্যান্ডিডেটের জীবনটা বেঁচে যেত। এবং আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী একজন শিক্ষিত, আমাদের পুরো ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত মুখ্যমন্ত্রী উনি, ওনার থেকে বড় শিক্ষিত মুখ্যমন্ত্রী বর্তমান সময়ে পুরো ভারতে নেই। আর ওনার নামে স্বর্ণপদক ইস্যুর কথাও বলা হয়েছে মধ্যপ্রদেশে, উনি যেখান থেকে পড়াশোনা করেছে। চতুর্দিকে সম্মান, শিক্ষিত, কারাপশন ফ্রি, চতুর্দিকে ভালো, ভদ্র, নর্ম। তাই ওনার প্রতি সম্মান অবশ্যই আমরা রাখছি। আশা করি উনি ওনার বক্তব্য ঠিক থাকবে। উনি অ্যাটলিস্ট মানে এখানে অন্য ধরনের কোনো মানে কার্যকলাপ রাজনীতি করবে না বেকারদের ভবিষ্যৎ নিয়ে। 4 নম্বর মেরিট লিস্টে এসেছে কুক পদের জন্য। সেখানে 12খানা পোস্ট খালি ছিল। 12খানা পোস্ট নয়, 12খানা ক্যান্ডিডেট সিলেকশন করা হয়েছে। লিটন দেবনাথ, সুজন দাস, মিষ্টু দে গুপ্তা, বিশাল দেবনাথ, সায়ল ধর, বাবুল দেবনাথ, বিজয় দেবনাথ, সৌম্যদীপ তালুকদার, বিশ্বজিৎ সরকার, মৌসুমী সরকার, এলসন দেববর্মা, জয়কুমার সরকার। এই যে যারা মেরিট লিস্টে সুযোগ পেয়েছে, 35 নম্বর এক্সাম হয়েছে, হাইস্ট মার্ক 30 পেয়েছে এবং লোয়েস্ট মার্ক 11 পেয়ে এখানে সবাই সুযোগ পেয়েছে। এসসি এসটি বা ইউআর অনুযায়ী এখানে কিন্তু কাট অফটা নিতে, যদিও এখানে বলা হয়নি কে এসসি, কে এসটি, কে ইউআর, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে কাট অফটা কিন্তু নির্ধারিত করা হয়েছে। যেমন সবচেয়ে লোয়েস্ট কাট অফ জয়কুমার সরকার ও এসসিতে ওনার কাট অফ সবচেয়ে লোয়েস্ট গিয়েছে। সবচেয়ে হাইয়েস্ট কাট অফ 30 সৌম্যদীপ তালুকদার। তাছাড়া যদি আমরা এসটি ক্যাটাগরিতে ধরি, সবচেয়ে যদি লোয়েস্ট এসটি ক্যাটাগরিতে কাট অফ যদি ধরি, একজন পেয়েছে এলসন দেববর্মা, ওনার কাট অফ 23। এভাবে এখানে সিলেক্টেড হয়েছে। ফিমেল দিকে সবচেয়ে লোয়েস্ট কাট অফ মৌসুমী সরকার 13 পেয়ে সিলেক্টেড হয়েছে। তোমাদের রিটেনে সিলেক্টেড হয়েছে, রিটেনে সিলেক্টেড হওয়ার এখন বাইবা আসবে, বাইবাতে যদি পাস করতে পারে তাহলে তো খুবই ভালো। এই পোস্টগুলোর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, রিটেনের রেজাল্ট খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমরা একটা রেজাল্টের জন্য যেখানে 2 বছর, 3 বছর, 4-5 বছর ওয়েট করতে হচ্ছে, অ্যাটলিস্ট ন্যাশনাল ল ইউনিভার্সিটির রেজাল্টগুলো খুব শীঘ্র প্রকাশ করা হচ্ছে এবং যত সম্ভব 3-4 মাসের ভিতরে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা তারা শেষ করার একটা উদ্যোগ নিয়েছে। তাই মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই, মাননীয় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, টিপিএসসিকেও ধন্যবাদ জানাই, বেকার চাকরি ভাই বোনদের চিন্তা করে মেরিট লিস্টগুলো বা চাকরি প্রসেসগুলো দ্রুত শেষ করার জন্য। আমরা সরকারকেও ধন্যবাদ জানাবো। আজকে হয়তো সেই ধন্যবাদটার ভিতরে মানে এত অভিনন্দনমূলক ধন্যবাদ ছিল না, কিন্তু খুশির ধন্যবাদ তো সেদিনই জানাবো যেদিন স্পেশাল এক্সিকিউটিভ এবং আমাদের পুলিশ কনস্টেবল ভাই বোনদের নামে মেরিট লিস্ট প্রকাশ করে এবং জিআইবিটি গ্রুপ ডি চাকরি প্রত্যাশীর হাতে হলুদ খামটা পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল।